ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নড়বড়ে নেতানিয়াহু সরকার। ইসরায়েল জুড়ে বিক্ষোভে বেশ কিছুদিন ধরে ক্ষমতাচ্যুতির শঙ্কায় ছিলেন প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় যুদ্ধ ও হামাসের কাছে জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় নিজ দেশেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। ইসরায়েলের পার্লামেন্টে উত্থাপন করা হয় আগাম নির্বাচনের দাবির প্রস্তাব সম্মিলিত বিল। বিরোধী দলের আনা বিলটির পক্ষে বিপক্ষে বুধবার চলে তুমুল ভোটাভুটি। তবে নেতানিয়াহুর জোট সরকার পার্লামেন্ট ভেঙে দেওয়ার উদ্যোগ প্রতিহত করে। ১২০ সদস্যের নেসেটে বিলের পক্ষে ভোট দেন ৫৩ জন ও বিপক্ষে ৬১ জন। নেসেট আইন অনুসারে আগামী ৬ মাস নির্বাচন সংক্রান্ত বিল উপস্থাপন করতে পারবে না বিরোধী দল। নেতানিয়াহুর বিষাক্ত ও ক্ষতিকারক সরকারকে অপসারণ বেশি জরুরি। গাজায় যুদ্ধের অবসান ঘটানো ও জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। ইসরায়েলের পুনর্গঠন আমাদের প্রধান উদ্দেশ্য। তাই বিরোধী দল হিসেবে আমাদের ক্ষমতায় থাকা সবকিছুই করব। ইহুদি তরুণদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ দেওয়া নিয়ে উগ্রপন্থী ধর্মীয় দলগুলো নেতানিয়াহুর উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এরপরে বিল প্রস্তাবের কাজ শুরু করে বিরোধী দল। তবে নেতানিয়াহু সরকারে থাকা ধর্মীয় দলগুলো বিলের পক্ষে ভোট দেওয়ার হুমকি দিলেও পরবর্তীতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবে সমর্থন দেয়নি। ফলে নেসেটে বিল বাতিল হওয়ায় এ যাত্রায় রক্ষা পান নেতানিয়াহু। নেতানিয়াহু জোট সরকার রাজনৈতিক সংকট সমাধানে আরও কিছু সময় পাবেন। এ যাত্রায় বেঁচে গেলেও গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় অসন্তোষ দিন দিন বাড়ছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।